করা আছে? ওকে ওকে, ধন্যবাদ। তো যেহেতু আমাদের এখানে সব কিছু ক্লিয়ার আছে, সো আমরা আমাদের আলোচনাটা শুরু করি। ওকে, আমরা পিডিএফ দিয়ে আলোচনা শুরু করব আজকে। সো ওয়েলকাম টু করনেক্স বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন, বাংলাদেশ বিগেস্ট ওয়েবিনার বাই C7 গ্রুপ। সো মূলত আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো করনেক্স, যে হোয়াট ইজ করনেক্স। আর এই করনেক্সে কাজ করতে হলে আপনাকে অবশ্যই 4টা বিষয় সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে হবে। যে 4টা বিষয় হলো ক্রিপ্টোকারেন্সি কী, ব্লক চেইন কী, এবং সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজের মধ্যে পার্থক্য কী, এবং মূলত স্মার্ট কন্ট্রাক্ট আসলে কী। সো এই 4টা বিষয় যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে করনেক্সটা আমাদের জন্য ভালো হবে নাকি ভালো হবে না। মূলত করনেক্সটা বেস করে আছে এই 4টা সিস্টেমের উপরে। বর্তমান প্রেক্ষাপটে যেহেতু ব্লক চেইন, ডিসেন্ট্রালাইজ অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে ভাইরাল একগুলো প্রজেক্ট, এবং সবচেয়ে বেশি ইনকাম করা যাচ্ছে এই সমস্ত নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম বেস সিস্টেমগুলো থেকে। সো করনেক্স ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি, সবচেয়ে নতুন একটা প্রজেক্ট যেখান থেকে আমরা আনলিমিটেড ইনকাম করতে পারবো। আর আমরা এই মিটিংয়ের শেষে দেখাবো যে মূলত করনেক্স থেকে কত মানুষ লক্ষ কোটি টাকা অলরেডি ইনকাম করেছে এবং প্রতিদিন মানুষ কী পরিমাণ ইনকাম করতেছে। তো সেই আইডিগুলো আমরা অবশ্যই দেখাবো। সো হোয়াই ব্লক চেইন ইজ ইম্পর্টেন্ট। আমরা কিন্তু একটা জিনিস জানি যে করনেক্সের বিষয়গুলো বুঝতে হলে অবশ্যই আপনাকে ব্লক চেইনের বিষয়গুলো বুঝতে হবে, যে ব্লক চেইন আসলে কী। সো ব্লক চেইন মানে বলা হচ্ছে ব্লক দিয়ে তৈরি চেইন বা ব্লকের চেইন। চেইন অর্থ তো আমরা সবাই জানি, অনেকগুলো একই বস্তু বা ম্যাটেরিয়ালের পাশাপাশি একটির সাথে আরেকটি কানেক্ট করে সেগুলোকে একটি শিকলের মতো করা কি মূলত আমরা চেইন বুঝি। সো ব্লক চেইনের ক্ষেত্রে যে ব্লকগুলো দ্বারা তৈরি চেইনটি তৈরি করা হয়, সেই ব্লকগুলো মূলত ইনফরমেশন বা ডাটা স্টোর করে রাখা হয় ব্লক চেইনের ভিতরে। সো ব্লক চেইন আসলে ডাটা বা ট্রানজ্যাকশন রেকর্ড বা সংরক্ষণ এর এমন একটা পদ্ধতি যাতে তথ্য পরিবর্তন, হ্যাকিং ইত্যাদি করা অসম্ভব কঠিন হয়ে পড়ে। ওকে, সো ব্লক চেইনের ডাটাগুলো ডুপ্লিকেট আকারে ব্লক প্রডিউসার বা ব্লক তৈরিকারীদের কম্পিউটারের সিস্টেমে জমা হয়। মূলত আমরা যদি একটু ইউটিউবে সার্চ করি অথবা গুগলে সার্চ করি, তাহলে ব্লক চেইন এই জিনিসগুলো আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। সো ব্লক চেইন এমন একটা সিস্টেম, আমরা যদি বাংলাদেশের সাথে একটু কম্পেয়ার করি, যে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হইলে যেভাবে আমরা বুঝতে পারি যে না, এই দলটাই বর্তমানে বাংলাদেশ সরকার হওয়ার যোগ্য, যে নির্দলীয় নিরপেক্ষ, যেখানে সবাই সমান সুযোগ পাবে, কোনো রকমের চুরি হবে না। সো ব্লক চেইন এমন একটাই সিস্টেম যেখানে কোনো থার্ড পার্টি থাকতে পারে না। ওকে, অ্যান্ড ফিউচার অফ ব্লক চেইন। যদি ফিউচার অফ ব্লক চেইনে আমরা আসি, যে আসলে ব্লক চেইনের ফিউচার কী কী রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখব। সো ফিউচারের প্রথম রয়েছে আনহ্যাকেবল, যেখানে কেউ কারোটা কোনো দিন হ্যাক করতে পারবে না। আমরা জানি অনেকে ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায়, ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, টেলিগ্রাম হ্যাক হয়ে যায়, অনেক রকমের অনেক সেন্ট্রালাইজ সিস্টেমগুলো কিন্তু হ্যাক হয়ে যায়। কিন্তু ব্লক চেইন এমন একটা প্রযুক্তি যেটা কখনোই এই সিস্টেমে কাজ করলে এটা হ্যাক করা সম্ভব না। এবং ট্রান্সপারেন্সি, যেখানে প্রত্যেকটা লেনদেন স্পষ্টভাবে সবাই সবারটা ক্লিয়ারভাবে দেখতে পারে। এবং যে বিষয়টা আমরা বলেছিলাম নো থার্ড পার্টিস, সো এখানে কোনো রকমের কোনো থার্ড পার্টি নাই, যার ফলে এখান থেকে খুব নিশ্চিন্তে নিরিবিলি ভালোভাবে প্রফিট গেইন করা সম্ভব, এবং আপনার প্রাপ্য যে প্রফিটটা সেটা আপনি সবসময় সমানভাবেই পেয়ে যাবেন। এবং আনস্টপেবল, যে জিনিসটা আমাদের সবার জন্য দরকার, যে আমরা মূলত অনলাইনে এমন একটা বিজনেস চাই যে বিজনেসটা বিগত দিনে MTF যেভাবে বন্ধ হয়ে গেছে, বিগত দিনে আপনার মেটাফোর্স যেভাবে বন্ধ হয়ে গেছে, বিগত দিনে রিং আইডি, হ্যাপি ফার্ম, গ্রুপ ওয়ান, ইম্পেরিয়াল ক্রাউন, তারপরে ইভ্যালি, রিং আইডি, তারপরে কি RST, এরকম অনেক বড় বড় সাইট ছিল যেখান থেকে প্রতিদিন মানুষ 2 লাখ 5 লাখ টাকা ইনকাম করতো, প্রতি মাসে মানুষ 50 লাখ 1 কোটি টাকা ইনকাম করতো। সেই সাইটগুলো যে বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু আমরা কেউই কল্পনাও করতে পারি নাই। আর সেই সিস্টেমগুলো কিন্তু শুধুমাত্র ব্লক চেইনে ভেরিফাই না থাকার কারণে সেই সিস্টেমগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানের প্রেক্ষাপটে এরকম অনেক কোম্পানি রয়েছে, অনেক সিস্টেম রয়েছে যারা ব্লক চেইনের দোহাই দিয়ে তারা তাদের প্রোডাক্টগুলো চালিয়ে দিচ্ছে। তো আমরা যদি একটু সামনের দিকে যাই,
যে ক্রিপ্টোকারেন্সি, আমরা কিন্তু মিটিংয়ের শুরুতে বলেছিলাম যে 4টা বিষয় আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তার ভিতরে হলো ক্রিপ্টোকারেন্সি। মূলত ক্রিপ্টোকারেন্সি কী এটা সম্পর্কে আমরা একটু জ্ঞান নেই এবং একটু জানি। সো ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা যা কনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে তৈরি করা হয়েছে, এবং ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল সম্পদ যা সরকার বা ব্যাংকের মতো কেন্দ্রীয়ভূত কর্তৃপক্ষ থেকে স্বাধীন। ওকে, সো এবার আমরা যদি একটু সামনের দিকে যাই, এখানে মার্কেটটা ঝামেলা করতেছে। সো যাই হোক, দি রাইজ অফ ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি এভলিউশন অফ দি মানি। সো মূলত ক্রিপ্টোকারেন্সির আবির্ভাব কীভাবে ঘটবে এবং ক্রিপ্টোকারেন্সিটা যুগে যুগে কীভাবে আমাদের সামনে অনেক সহজভাবে ট্রানজ্যাকশন এবং বিজনেস, অনলাইন বিজনেস সিস্টেম এবং অনলাইন বিজনেস প্রফিটগুলো আমাদের পকেটে দিয়ে দিচ্ছে। সো সর্বপ্রথম ছিল বার্তা, মানে মানুষ বস্তুর বিনিময়ে বস্তু আদান প্রদান করতো। ঠিক এরপরে যখন অনেক ঝামেলা, তখন আসলো গোল্ড কয়েন, তারপরে আসলো মেটাল কয়েন, তারপর আসলো পেপার মানি, কাগজের টাকা, তারপর আসলো প্লাস্টিক কার্ড, এটিএম, ডেবিট, ক্রেডিট কার্ড। এই জিনিসগুলো বাংলাদেশে এখনও চলে। অ্যান্ড দেন রয়েছে ইলেকট্রনিক মানি। সো ইলেকট্রনিক মানি কোনো ধরনের কোনো কার্ড নাই, জাস্ট ফোনপে, গুগল পে, তারপরে কী রয়েছে বিকাশ, নগদ, হ্যাঁ, ইউক্যাশ, এই জিনিসগুলোর মাধ্যমে স্ক্যান করে সরাসরি লেনদেন করা যাচ্ছে। এগুলোকে বলা হয় মূলত ইলেকট্রনিক মানি। সো ইলেকট্রনিক মানি এর পরে রয়েছে কিন্তু ক্রিপ্টোকারেন্সি, যেটা নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। এবং যে ক্রিপ্টোকারেন্সি, দেখেন এই জিনিসগুলো কিন্তু সবগুলাই কিন্তু ভ্যালু আছে, সবগুলাই কিন্তু টাকা। কিন্তু বর্তমান বিশ্বে ক্রিপ্টোকারেন্সি এটাও একটা টাকা, তবে এটা যেহেতু একটা ভার্চুয়াল মানি, আন্তর্জাতিক মানের ডলার, সো এটাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। ওকে, আর এই ক্রিপ্টোকারেন্সিটা এমন একটা জিনিস, পৃথিবীর আপনি যেই জায়গাতেই থাকেন না কেন, যেই দেশেই আপনি থাকেন না কেন, সেইখানে বসে আপনি সারা পৃথিবী থেকে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারবেন। এবং যেই দেশের ক্রিপ্টোকারেন্সি আপনি ইনকাম করেন না কেন, আপনি যেখানেই থাকেন না কেন সেখানে আপনি এটা ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। এটা এমন একটা সহজ সিস্টেম যেখানে আপনার পুরো পৃথিবীটাকে হাতের মধ্যে এনে দিয়েছে। যেমন আমরা যেটা কর্নেক্সে কাজ করি, এফআরজিএক্স টোকেন নিয়ে কাজ করি, আমরা যখন একটা প্রফিট উইথড্র করি তখন আমরা কি জানি যে এটা আসলে কোন দেশ থেকে আসছে? কেউই কিন্তু জানে না। হ্যাঁ, ইন্ডিয়া থেকে লোকজন কাজ করতেছে, পাকিস্তান থেকে কাজ করতেছে, রাশিয়া থেকে কাজ করতেছে, সৌদি আরব থেকে কাজ করতেছে, কিন্তু ইনকাম আমরা বাংলাদেশে বলছি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচ্ছি। তো এটা কিন্তু খুব সহজে বৈদেশিক মুদ্রা ঘরে বসে আপনি অর্জন করতেছেন, এবং বাংলাদেশ রেমিটেন্সের উপরে বাংলাদেশ অর্থনৈতিক চাকা আপনি অনেক বেশি স্ট্রং করতেছেন। সো এটা কিন্তু এক প্রকারের বৈদেশিক মুদ্রা আপনি অর্জন করতেছেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। ওকে, এরপর রয়েছে যেহেতু ক্রিপ্টোকারেন্সি নাম এখানে আসছে, সো আমাদের বিটকয়েনের কথা না বললেই নয়। সো বিটকয়েন মূলত 2009 সালে যাত্রা শুরু করে। তখন একটা বিটকয়েন ছিল মাত্র 7 সেন্ট, মানে বাংলা টাকায় প্রায় 10 টাকা। সো 10 টাকার একটা বিটকয়েন বর্তমানে প্রায় $56,000 কিন্তু পৌঁছে গেছে। ওকে, তার মানে 10 টাকার একটা মাল বর্তমানে 70 লাখ টাকায় বিক্রি হচ্ছে। এটাই হলো ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল মুদ্রা বিটকয়েন। সো বিটকয়েনের নাম যেহেতু আমরা সবাই জানি, কিন্তু বিটকয়েনের মতো করেই আবির্ভাব এফআরজিএক্স টোকেনের। এইটা হলো মূলত আমাদের প্রজেক্টের নিজস্ব ক্রিপ্টো কয়েন। ওকে, সো যার নাম হলো এফআরজিএক্স টোকেন এবং লোগোটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো মূলত আমরা আজ থেকে 10-15 বছর আগে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন এই জিনিসগুলো সম্পর্কে জানতাম না, এবং কেউ আমাদেরকে তখন বলেন না এত সস্তা, অল্প টাকা ইনভেস্টমেন্ট করে রাখলে ইন ফিউচারে 4-5 বছর 10 বছর পরে এগুলো কোটি টাকায় বিক্রি করা যাবে। এই জিনিসগুলো কিন্তু আমরা কেউ জানতাম না, তখন আমাদেরকে কেউ বলে না এই জিনিসগুলো কিনো, এখানে ইনভেস্ট করো। ইভেন আমাকেও কেউ বলে নাই, আপনাদেরকেও কেউ বলে নাই। তাহলে যদি বলতো তাহলে আজকের মিটিংয়ে হয়তো আমাদের থাকা লাগতো না, আমাদের কাছে কোটি কোটি টাকা থাকতো, শুধু খাইতাম, ঘুরতাম আর বেড়াইতাম, তাই না? সো দেখেন, এফআরজিএক্স টোকেনটা লঞ্চ করে 2023 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে। তখন মূলত একটা এফআরজিএক্স 1 পয়সা থেকে শুরু হয়, নট অনলি 1 টাকা। আমরা জানি 100 পয়সায় 1 টাকা। সো মূলত 1 পয়সা থেকে আমাদের এফআরজিএক্স টোকেনের যাত্রা শুরু হয়। বর্তমানে একটা এফআরজিএক্স টোকেনের দাম প্রায় 5 টাকার কাছাকাছি, এটা আরও বেশি হবে, প্রায় বাংলা টাকায় 6 থেকে 7 টাকার মতো পড়ে যায় একটা এফআরজিএক্স টোকেন। সো মাত্র 1 বছরের ব্যবধানে একটা এফআরজিএক্স টোকেন, আমাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি, 1 পয়সা থেকে 7 টাকায় চলে গিয়েছে। সো গবেষকরা এবং অ্যানালাইসিস যারা করে তারা বলতেছে আমাদের এই এফআরজিএক্স টোকেনটা অলরেডি 2টা এক্সচেঞ্জারে লিস্টিং হয়েছে, সিইএক্স। সো ইন ফিউচারে যখন এটা বাইন্যান্সে লিস্টিং হবে তখন এক একটা এফআরজিএক্স টোকেন আপনি মিনিমাম 200 থেকে 500 টাকায় বিক্রি করতে পারবেন। আমি কিন্তু বলি নাই বিটকয়েনের মতো 50 লাখ, হ্যাঁ, 60 লাখ 70 লাখ টাকায় আপনি বিক্রি করতে পারবেন, তাই না? সো সেটা অনেক দূরের কথা, কিন্তু
অ্যাটলিস্ট একটা টোকেন, একটা কয়েন 100, 200, 500 টাকায় বিক্রি করা সম্ভব যখন এটা বাইন্যান্সে গিয়ে লিস্টিং করবে। ওকে, সো যেহেতু এটা এখনও বাইন্যান্সে লিস্টিং হয় নাই, ইভেন আপনি যদি বাইন্যান্সে সার্চ করেন লক্ষ লক্ষ টোকেন কয়েন কিন্তু আছে। সো তারা যদি বাইন্যান্সে ঢুকতে পারে, অবশ্যই আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের এই টোকেনও বাইন্যান্সে লিস্টিং হতে পারবে। আপনি এরকম বাইন্যান্সে অনেক টোকেন দেখবেন যাদের কোনো কমিউনিটি নাই, যাদের কোনো টিম নাই, যাদের কোনো প্রজেক্ট রান করে না আগের মতো। সো তাদেরও টোকেন কিন্তু লাখ লাখ টোকেন কিন্তু বাইন্যান্সের মধ্যে ঢুকে আছে, তাই না? সো এবার আপনি যদি খেয়াল করেন যে আমাদের এফআরজিএক্সের ইউটিলিটি আছে, আমাদের টিম কাজ করতেছে, দেশ বিদেশে প্রচুর মানুষ কাজ করতেছে। গতকালকে কিন্তু আমাদের কোম্পানির যে ফাউন্ডার ক্রিয়েটর, সে কিন্তু আমাদের এখানে লাইভে এসে বলছে এফআরজিএক্স গোয়িং টু বাইন্যান্স, সে নিজেই বলছে, আমাদের কাছে ভিডিও আছে, এক গ্রুপেই দেওয়া আছে, মিটিংয়ের রেকর্ডটাও কিন্তু আছে, তাই না? ইভেন কোরনেক্সের নতুন নতুন আপডেট আসতেছে, সে বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলে গেছে। তার মানে বুঝেন যে আমরা একটা স্বর্ণ পেয়েও হাতছাড়া করবো অনেকেই যারা বিশ্বাস করতেছে না। ওকে, হয়তো 2010 সালে 2011 সালেও বিটকয়েন ইথেরিয়ামের কথা আমাদেরকে অনেকেই বলছে, কিন্তু আমরা বুঝেও না বোঝার ভান করছি, অথবা আমরা তাদেরকে কোনো গুরুত্বই দেই নাই। যেভাবে করে আজকে 2024 সালে অনেক মানুষ এফআরজিএক্স টোকেনকে ফেক, স্ক্যাম, হ্যাঁ অমুক সমুক বলে কিন্তু উড়িয়ে দিচ্ছে। সো এরকম কাতারে কিন্তু একটা সময় আমরাও ছিলাম, কিন্তু এখন এটা মেনে নিতে বাধ্য হয়েছি। সো এবার আমরা যদি সামনে যাই, ডেফিনেশন অফ স্মার্ট কন্ট্রাক্ট, আমরা কিন্তু বলেছিলাম যে স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে আমরা জানবো। সো স্মার্ট কন্ট্রাক্ট মূলত একটি স্মার্ট চুক্তি। স্মার্ট মানে আমরা কি বুঝি? খুব গুছালো, খুব সুন্দর দেখতে, তাই না? একজন স্মার্ট মানুষকে দেখতেও অনেক সুন্দর লাগে। সো এখানে আমরা একটা স্মার্ট চুক্তিতে বিজনেস করতে আসছি, যার জন্য আমাদের স্মার্ট কন্ট্রাক্ট বিষয়গুলো আমাদের জানতে হবে। একটি কম্পিউটার প্রোগ্রাম, একটি লেনদেন প্রোটোকল যা একটি চুক্তি বা চুক্তির শর্তাবলী অনুসারে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা হয়, নিয়ন্ত্রণ বা নথিভুক্ত ঘটনা এবং ক্রিয়াকলাপ করার উদ্দেশ্যে করা হয়। তো স্মার্ট চুক্তিগুলিকে বিশেষ করে স্মার্ট করে তোলে তা কেবল তাদের স্বচ্ছতা বা দক্ষতাই নয়, তাদের অপরিবর্তনীয়, মানে এটা কেউ পরিবর্তনও করতে পারবে না। কেউ সিস্টেমকে ঠকাও করতে পারবে না, খেলাও করতে পারবে না। নিয়মগুলি ব্লকচেনে লিখিত থাকে যাতে এটি পরিবর্তন করা যায় না এবং অন্য কারোর চেয়ে ভিন্নভাবেও কার্যকর করা যায় না, যেখানে সবারটা কিন্তু সমান থাকে। যেখানে আমরা একটা কথা কিন্তু বলেছিলাম যে স্মার্ট কন্ট্রাক্ট, দেখেন মিডল ম্যানটা কিন্তু এখানে ক্রস দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আপনি বিজনেস করতেছেন আমার সাথে, আমি বিজনেস করতেছি আপনার সাথে, যেখানে পেয়ার টু পেয়ার লেনদেন হয় এবং যেখানে কোনো মিডল ম্যান নাই, যেখানে কোনো থার্ড পার্টি নাই। সো স্মার্ট কন্ট্রাক্টের ডেফিনেশন আপনাকে বুঝতে হলে অবশ্যই আপনাকে ডেফিনেশন বুঝতে হবে কন্ট্রাক্ট। সো কন্ট্রাক্ট জিনিসটা কি, এই জিনিসটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলেই মূলত আপনি স্মার্ট কন্ট্রাক্টের বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পারবেন। সো কন্ট্রাক্টের বিষয় যদি আমরা বলি, সাপোজ আমরা যদি দুই বন্ধু মিলে কোনো একটা বিজনেস করি, তখন আমরা একটা কন্ট্রাক্টে যাই। যে কন্ট্রাক্ট কীরকম, যে বন্ধু তোমার সাথে আমার এটাই কন্ট্রাক্ট, তুমি 10,000 দিবা, আমি 10,000 দিব, 20,000 টাকা দিয়ে আমরা আপেলের ব্যবসা শুরু করব। ওকে আসো, ঠিক আছে, যা লাভ হবে দুইজনের সমান সমান ভাগ করে নিব, যা লস হবে দুইজন সমান সমান ভাগ করে প্রতিদিন নিব। তো 20,000 টাকা দিয়ে আপেলের ব্যবসা দিতে গিয়ে প্রথম দিন অনেক ভালো বিজনেস, সমান সমান ভাগ হয়ে গেল। পুরো এক সপ্তাহ অনেক ভালো বিজনেস, সমান সমান ভাগ হয়ে গেল। অ্যান্ড দেন 7 দিনের মাথায় বৃষ্টিতে অনেকগুলো আপেল নষ্ট হয়ে গেল। অ্যান্ড দেন আপনার যে বন্ধুর কাছে সব টাকা পয়সা ছিল, যার সাথে আপনি কন্ট্যাক্টে গিয়েছিলেন, সে পুরো 10,000 টাকা নিয়ে বাড়ি চলে গেলে এবং আপনাকে বললো ভাই পুরো 20,000 টাকাই লস হয়ে গেছে। তো আপনি কি করলেন? তার নামে মামলা করলেন, থানা পুলিশ করলেন। আজ এই পৃথিবীতে আপনি যত মামলা দেখবেন, কোর্ট কাছারি দেখবেন, এই মামলাগুলোই কিন্তু চলতেছে, ঠিক আছে? শুধুমাত্র কন্ট্রাক্ট মানুষ ঠিক রাখে নাই। সো যার জন্যই কিন্তু মূলত ব্লকচেইনে আবির্ভাব স্মার্ট কন্ট্রাক্ট। স্মার্ট কন্ট্রাক্ট কেউ কখনো ভাঙতেও পারবে না, কিছুই করতে পারবে না। এটা সম্পূর্ণ ব্লকচেইনের মাধ্যমে বাধাই করে অনলাইন ডাটাবেস সিস্টেমের ভিতরে রাখা হয়েছে, যেখানে কেউ কাউকে ঠকাতে পারবে না, সবাই সমানভাবে বিজনেস করতে পারবে। এরপর আমরা যে লাস্ট বিষয়টা জানবো সেটা হলো সেন্ট্রালাইজ অ্যান্ড ডিসেন্ট্রালাইজ। মূলত সেন্ট্রালাইজ সিস্টেমগুলো কী এবং ডিসেন্ট্রালাইজ সিস্টেমগুলো কী, এই বিষয়গুলো সম্পর্কে মূলত আমরা আজকে শর্টকাটে জেনে নিব। সো সেন্ট্রালাইজ সিস্টেমগুলো কাদেরকে বলা হয়? যেখানে একটা কোম্পানি থাকে এবং কোম্পানির একজন নির্দিষ্ট মালিক থাকে এবং অনেক মানুষ সেখানে জব করে। সো কোনো একজন মানুষ যদি ঠিকমতো জব করতে না আসে বা কোনো রকমের একটু উল্টাপাল্টা করে, তখন বস তাকে কী বলে, যে তোমার চাকরি আউট, তুমি এখন এখান থেকে চলে যাও। সো এবার এই লোকটা কী করবে? চাকরি হারানোর ভয়ে বা সে ফ্যামিলিটা কীভাবে চালাবে, কারণ মাঝখানে যে বস রয়েছে সে নিয়ন্ত্রণ করতেছে সবাইকে। যে কোনো একটা ভুলের কারণেই কিন্তু অনেক মানুষ চাকরি হেরেই ফেলতেছে। ওকে, এবং যেখানে নির্দিষ্ট একটা বস থাকে, অ্যাডমিন থাকে, এবং সে যেভাবে বলে ওভাবেই সবাইকে চলতে হয়। ওকে,
তো এটাকে বলা হয় মূলত সেন্ট্রালাইজ সিস্টেম। আর যদি আপনি বিজনেসের কথা বলেন সেন্ট্রালাইজ সিস্টেমে, তাহলে অনেক সমস্যা। কীভাবে? যখন বেশ কিছুদিন আগে এমটিএফি নামে একটা কোম্পানি কিন্তু স্ক্যাম করে পালাই গেছে, তাই না? সো মূলত এমটিএফি ছিল একটা সেন্ট্রালাইজ সিস্টেম। সেন্ট্রালাইজ সিস্টেম হওয়ার ফলেই গ্রাহকদের সকল টাকা কিন্তু মালিকের কাছে ছিল, আর মালিক সকল টাকা নিয়ে বিদেশে চলে গেছে। এবার গ্রাহকরা কী করতেছে? হাহাকার। গ্রাহকরা কী করতেছে? কান্নাকাটি করতেছে এবং গ্রাহকরা লস করে ফেলেছে। ওকে, আর এই সিস্টেমটা যদি ব্লক চেনে বাধাই করা থাকতো একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেমে, তাহলে মালিকের কাছে কখনোই এতগুলো টাকা থাকতো না। সবার টাকা সবার ওয়ালেটে থাকতো এবং সবার টাকার অ্যাক্সেস সবার কাছে থাকতো, যেখানে কেউ কখনোই দুর্নীতি করতে পারতো না, কোম্পানি কখনোই বন্ধ হইতে পারতো না। ওকে, ডিসেন্ট্রালাইজ সিস্টেমগুলো যদি আমরা দেখি, যে এখানে সবার সাথে সবাই কিন্তু কানেক্টেড। এখানে মাঝখানে কিন্তু কোনো বস নেই, কারণ এখানে আপনি আপনার নিজের বস। এখানে নির্দিষ্ট কোনো বস নাই যাকে মেনে আপনাকে সারা জীবন চলতে হবে এবং যে কিনা আপনার বিজনেস বন্ধ করে দিতে পারে এবং যে কিনা আপনার টাকা পয়সা নিয়ে পালাই যেতে পারে। সো এরকম কোনো সিস্টেম এখানে নাই, কারণ এটাকেই বলা হয় ডিসেন্ট্রালাইজ সিস্টেম, যেখানে কোনো কেন্দ্র নাই, যেখানে কোনো অফিস নাই, যেখানে কোনো রকমের কোনো কিছুই নাই, যেখানে কোনো মিডল ম্যান নাই এবং যেখানে পিয়ার টু পিয়ার সিস্টেমের মাধ্যমে, P2P সিস্টেমের মাধ্যমে কিন্তু বিজনেসটা হচ্ছে, যার ফলে এখানে কোনো রকমের স্ক্যাম হওয়ার কোনো রকমের কোনো ভয় নাই। সো আশা করি আপনারা সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ এই দুইটার বিষয়ে আমরা বুঝতে পেরেছি। তো দেয়ার আর 3 ওয়ে টু আর্ন ইন ক্রিপ্টোকারেন্সি। আপনি আমাদের প্রজেক্ট থেকে 3টা সিস্টেমের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারেন। তো সর্বপ্রথম হলো ট্রেডিংয়ের মাধ্যমে, স্পট ট্রেডিংয়ের মাধ্যমে টোকেন হোল্ড করে আপনি ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারেন। অ্যান্ড দেন আপনি পেইড মাইনিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। অ্যান্ড দেন আপনি রেফার এবং টিম মেক করে লাইফ টাইম ইনকাম গেইন করতে পারেন। সো এই 3টা সিস্টেমে আমরা মূলত সামনে দেখব। সো বিশ্বজুড়ে যেই 2টা ক্রিপ্টোকারেন্সি USDT অ্যান্ড BNB, এটার নাম আমরা সবাই জানি। সো মূলত আপনি BNB আর USD দিয়ে আপনি আমাদের এখানে আইডি খুলতে পারবেন। আর আপনি যদি আমাদের কোম্পানির নিজস্ব FRGX টোকেন আপনার কাছে থাকে, তাহলে আপনি সেগুলো দিয়েও আইডি ওপেন করতে পারবেন এবং বিজনেসটা রান করতে পারবেন। ওকে, এরপর যদি আমরা দেখি হোয়াট ইজ কর্নেক্স। মূলত বাইন্যান্সের স্মার্ট চেইন বা ব্লক চেইন সার্ভারে কর্নেক্সের প্রজেক্ট ডিপ্লয় হওয়ার কারণে এই সিস্টেম কখনো বন্ধ হয়ে যায় না এবং এর উপরে কোনো দেশ বা কোনো মানুষের ক্ষমতা নেই যে এটি বন্ধ করে দিবে। এর কারণ কি? আপনি যখন আমাদের সাইটে অ্যাকাউন্ট খুলতে আসবেন, তখন অবশ্যই আপনি দেখবেন যে BNB স্মার্ট চেইন BIP20-র মাধ্যমেই আপনার এই জায়গাটাতে সকল লেনদেন করা লাগতেছে এবং আপনি যখনই কোনো লেনদেন করতে যাচ্ছেন, তখন বাইন্যান্সের মধ্যে যে BNB ডলারটা আছে, যেটা বাইন্যান্সের নিজের, আর সেই BNB ডলারটাই মূলত আপনার এখানে কাজে লাগতেছে। যদি আপনার ওয়ালেটে কোনো রকম BNB না থাকে, তাহলে আপনি না পারবেন স্টেকিং করতে, না পারবেন টিম করতে, না পারবেন স্লট আপডেট দিতে, না পারবেন আইডি ওপেন করতে, আপনি কিছুই করতে পারবেন না। সো তার মানে হলো BSC চেইন, সো বাইন্যান্সের BSC স্ক্যানের মধ্যেই কিন্তু আমাদের ব্লক চেনের মধ্যেই আমাদের এই প্রজেক্টটা ডিপ্লয় করা আছে। সো ওয়াই কর্নেক্সে কেন কাজ করবো? কারণ এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যায়, নো প্রোডাক্ট বাই সেলিং, কোনো প্রোডাক্ট সেল করা লাগে না। এখন পেওয়ার্ড কীভাবে হয়? আপলাইন, ক্রস লাইন, সেলফ ইনকাম, ডাউনলাইন থেকে মূলত এখান থেকে ইনকাম আসে। আরও ইনকামের যে সুযোগগুলো রয়েছে, স্টেকিং, ফার্মিং থেকে আপনার ইনকাম রয়েছে এবং ওয়ার্কিং, নন ওয়ার্কিং ইনকাম রয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে 100% ডিস্ট্রিবিউশন হচ্ছে। মানে আপনি $10 একটা প্রোডাক্ট সেল করেছেন বা একটা প্রোগ্রাম অনলাইন ভার্চুয়াল কিছু সেল করেছেন আমাদের কোম্পানিতে, পুরো $10 কিন্তু 100% পেমেন্ট পাওয়া যাচ্ছে। এবং ট্রান্সপারেন্সি সিস্টেম আর কিন্তু আমরা সবাই জানি, প্রত্যেকের ইনকামগুলো দেখতে পারি এবং অটোমেটিক সিস্টেম, এটাও কিন্তু আমরা সবাই জানি। যখন আপনার কর্নেক্সে কোনো ইনকাম আসবে, ইনকামটা অটোমেটিক আপনার ট্রাস্ট ওয়ালেটে বা টোকেন পকেটে চলে আসবে, যেটা আপনাকে নির্দিষ্টভাবে কোনো উইথড্র করা লাগবে না, যেটা সম্পূর্ণ অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে। ওকে, সো এরপরে যদি আমরা দেখি যে ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্সি এবং সিকিউরিটি, ট্রাস্টওয়ার্দি, মানে খুব সিকিউরিটি রয়েছে এবং বিশ্বাস রয়েছে এবং ইজি অ্যাক্সেস, যেখানে অনেকেই মনে করতে পারেন এগুলো অনেক ঝামেলার বিজনেস। না, এটা খুবই ইজি, খুব সহজ একটা বিজনেস এবং খুবই প্রফিটেবল। যে আমরা যেটা বললাম যে কর্নেক্সে খুবই ভালোভাবে প্রফিট করা যাচ্ছে সেই বিষয়টা। সো FRGX টোকেন, যেটা সম্পর্কে আমরা না বললেই নয়, সেটা হলো যে ভাই আপনি এমন একটা প্রজেক্টের সাথে আসেন যেই প্রজেক্টের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আছে, যেটা অলরেডি 2টা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের ভিতরে লিস্টেড। 1 নম্বরে হলো কয়েন পার্ক এবং 2 নম্বরে হলো MXC গ্লোবাল। অ্যান্ড দেন সামনে আরও 8 থেকে 10টা এক্সচেঞ্জারে লিস্টিং হবে। তার ভিতরে সবচেয়ে বড় প্রজেক্ট যেটা, সেটা হলো বাইন্যান্সে আমাদের FRGX টোকেনটা লিস্টিং হবে। আপনি যখন একটা জিনিস খেয়াল করবেন, এই পৃথিবীতে অনেক প্রজেক্ট আছে যাদের নিজস্ব কোনো ক্রিপ্টোকারেন্সি নাই, কিন্তু আপনি এমন একটা প্রজেক্টের সাথে আছেন যেখানে নিজস্ব ক্রিপ্টোকারেন্সি, মানে এই কোম্পানির নিজস্বই ডলার আছে, নিজস্ব ডলার দিয়েই কিন্তু এই কোম্পানি রান করতেছে। অ্যান্ড দেন আমরা এখানে কাজ করার কারণে
এই কোম্পানির নিজস্ব এফআরজিএক্স টোকেনের দাম ডে বাই ডে বাড়তেছে। ওকে, এবং বার্নিং হচ্ছে। সো বার্নিং হলো জাস্ট একটা মেকানিজম। সো এই মেকানিজমটা সম্পর্কে যদি আপনি একটু যদি আপনার জ্ঞান থাকে বা আপনি যদি একটু বুঝতে পারেন যে আসলে বার্নিং সিস্টেমটা কী, তাহলে আপনি কোরনেক্সে যারা কাজ করে তাদের জন্য সকাল বিকাল রুটিন করে দোয়া করবেন এবং আপনি নিজেও চেষ্টা করবেন কোরনেক্সে কাজ করার জন্য এবং কোরনেক্স নিয়ে স্বপ্ন দেখার জন্য এবং কোরনেক্সে ফিউচার এবং ক্যারিয়ার করার জন্য, যদি আপনি বার্নিং সিস্টেমটা একবার বুঝতে পারেন। ওকে, সো যে জিনিসটা আমাদের বলা সেটা হলো এফআরজিএক্স অলরেডি কয়েন মার্কেট ক্যাপে লিস্টিং এবং কয়েন জিকো। এই পৃথিবীতে যত ক্রিপ্টো কারেন্সি রয়েছে যেগুলো রিয়েল, সেগুলো মূলত কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন জিকো থেকে চেক করতে হয় যে আসলে এটা কি ফেক নাকি রিয়েল। সো আপনারা সরাসরি কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন জিকো সম্পর্কে যারা জানেন সেখানে এফআরজিএক্স লিখে সার্চ করলে মূলত এফআরজিএক্স বিউএসডি, এফআরজিএক্স ইউএসডিটি, এফআরজিএক্স ডাব্লিউবিএনবি, এফআরজিএক্স বিএনবি, এফআরজিএক্স আইএনআর, এভরিথিং অল পেয়ারগুলো আপনারা পেয়ে যাবেন এবং সকল পেয়ারগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এবং এখানে আমাদের স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, আপনি আপনার আপলাইন থেকে অথবা আপনি আমার থেকে এই কন্ট্যাক্টটা নিয়েও চেক করতে পারেন, যেখানে মার্কেট ক্যাপ $7.39 মিলিয়ন 100% আপ হয়েছিল। অ্যান্ড দেন এই টোকেনের কোনো ওনার নাই, এটা কিন্তু তেমন কোনো ফি দিতে হয় না। বাইন্যান্সে যেমন আমাদের এটা নাই, বাইন্যান্স থেকে অনেক টোকেন কিনলে $1 কিন্তু ফি দিতে হয়, এরকম অনেক রকমের ঝামেলা আছে। সো আপনি সরাসরি ডেক্স থেকে কিনলে ওই এক্সট্রা ফিটা এখানে দেওয়া লাগে না, তবে এখানে অবশ্যই একটা স্লিপেজ চার্জ কিন্তু আছে। তো মূলত এই টোকেনটা ফেয়ার লঞ্চ করা হয়েছিল। আপনি এই পৃথিবীতে অনেক টোকেন দেখবেন যেগুলা কোনো এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার আগে সবাইকে এয়ার ড্রপের মাধ্যমে দেয়, ফ্রি মাইনিংয়ের মাধ্যমে দেয় এবং অনেকেই কিনতে পারে, সেল করতে পারে, অনেক রকমের অনেক সমস্যা। কিন্তু আমাদের এই টোকেনটা যখন লিস্টেড হয়, আমাদের এই টোকেনটা যখন ডিসেন্ট্রালাইজ সিস্টেমে ফেয়ার লঞ্চ হয়, তখন কিন্তু এর আগে আমরা কেউ এই টোকেনটা কিনতে পারিনি, আমাদেরকে কোনো এয়ারড্রপ দেওয়া হয় নাই। ইভেন আমরা সবাই একত্রে টাকা দিয়ে এই টোকেনটা মূলত কিনতে পারছি, যার জন্যই বলা হয় এটাকে ফেয়ার লঞ্চ। ওকে, এরপরে যদি আমরা সামনের দিকে যে আগাই, যে কোরনেক্সে যখন আপনি এখানে কাজ করবেন তখন মূলত আপনি এখান থেকে এফআরজিএক্স ডলার পাবেন। একটা কথা মনে রাখবেন, আপনি ইউএসডিটি পান, বিএনবি পান আর এফআরজিএক্স পান, এই একই কথা। সবগুলাই বিক্রি করলে আপনি ব্যাংকেও টাকা নিতে পারেন, বিকাশও নিতে পারেন। সেম, আপনি এফআরজিএক্স বিক্রি করে বিকাশেও টাকা নিতে পারবেন, ব্যাংকেও নিতে পারবেন। এটা একটা ডলার, সিম্পল একটা বিষয়। ইউএসডিটি যেমন একটা ডলার, বিটকয়েন যেমন একটা ডলার, ইথেরিয়াম যেমন একটা ডলার, অ্যাজ লাইক সেম এফআরজিএক্স সেম একটা ডলার। এবার আপনি যদি বলেন ভাই আমার কাছে 500 এফআরজিএক্স টোকেন আছে, আপনাকে আমি এই 500 এফআরজিএক্স টোকেন দিলাম, আপনি আমাকে এই টোকেন সমপরিমাণ বিএনবি দেন অথবা বিটকয়েন দেন, আমি বলবো আমার 1 সেকেন্ড সময় লাগবে, আপনি আমাকে পাঠান, আমি আপনাকে দিচ্ছি। কোনো বিষয় না, একই কথা, কারণ ওটাও ক্রিপ্টোকারেন্সি, এটাও ক্রিপ্টোকারেন্সি, শুধু নাম আলাদা। তো বাংলাদেশি টাকাকে আমরা বলি বিডিটি আর ইন্ডিয়ান টাকাকে আমরা বলি আইএনআর, পাকিস্তানি টাকা বলে আমরা পিকিআর, এরকম অনেক নাম থাকে না? সেম, আমরা ভার্চুয়াল মানি বা ক্রিপ্টোকারেন্সিতে যখন আসছি, বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, ইউএসডিটি, এফআরজিএক্স, এগুলো সব কিন্তু টাকা, শুধু প্রজেক্ট আলাদা, মালিক আলাদা, কোম্পানি আলাদা, নাম আলাদা, আর কিছুই না। ওকে, এটা জাস্ট সোয়াপ করলেই কিন্তু আপনি পৃথিবীর সকল কারেন্সিতে রূপান্তরিত করতে পারেন। এবং কোরনেক্সে যখন আপনি একটা আইডি খুলবেন, কাজ করবেন, তখন আপনি এখানে এভরি সাইকেলিংয়ে 460% করে রিওয়ার্ড নিতে পারেন। এভরি সাইকেলিংয়ে 460%। যখন আপনি এখানে একটা আইডি ক্রিয়েট করবেন, একটা আইডি ক্রিয়েট করা যায় এখানে মিনিমাম $8, $13, তারপরে $37, তারপরে $67, তারপরে $200, এরকম বিভিন্ন রকমের প্যাকেজ আছে এবং লিস্ট আছে। সেই লিস্টগুলো আমরা মিটিংয়ের শেষে দিব এবং আমাদের গ্রুপে পিন পোস্ট করা আছে। সাপোজ ধরেন আপনি যে কয় ডলার দিয়ে আইডি ওপেন করেন, আইডি ওপেন করার সাথে সাথে আপনাকে এরকম আপনার আইডিতে ইনকাম আনার জন্যে এরকম অনেকগুলো প্লেস দেওয়া হবে। কতটা প্লেস দেওয়া থাকবে? 14টা প্লেস। যখন এই 14টা প্লেস ফিল আপ হয়ে যাবে তখন আপনি পাবেন 460%। তো 460% যদি আপনি ইনকাম পান, এটা কত? যদি আপনি মিনিমাম $8 দিয়ে অ্যাকাউন্ট খোলেন, সো আর যদি আপনার একটা সাইকেলিং কমপ্লিট হয়, তাহলে $8 এগেনস্টে আপনি পাবেন $24। ওকে, তার মানে যখনই আপনার কোনো আইডি থেকে এখানে পেমেন্ট আসবে, এরকম 14টা পেমেন্ট আসবে, তখনই আপনি $24 কিন্তু পেমেন্ট ইনস্ট্যান্টলি পেয়ে গেলেন। এরপরে কি হলো, সকল ঘরগুলো যখন ফাঁকা হয়ে যাবে বা ফিল আপ হয়ে যাবে, তখন 460% পেমেন্ট কিন্তু অলরেডি আপনার ওয়ালেটে অটোমেটিক জমা হয়ে গেছে। আবার যখন এখান থেকে আবার আইডিগুলো ম্যাচ করা শুরু করবে, আবারও আপনি 460% পাবেন। এভাবে আপনি যতদিন এখানে কাজ করবেন ততবার আপনি 460% করে, 1000 বার নেন, লক্ষ বার নেন, এটা ডিপেন্ড করবে আপনার কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং কতটা মনোযোগ দিয়ে আপনি আপনার বিজনেসটা করতেছেন ওটার উপরে। ওকে, সো এবার কথা হলো, আপনি যদি $5 ইনভেস্টমেন্ট করেন আর যদি ক্যালকুলেটারে গিয়ে গুণ করেন, আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে $5
মানে আপনি ক্যালকুলেটারে লিখবেন 5 এবং গুণ চিহ্ন দেওয়ার পরে লিখবেন 460%, তাহলেই নিচে চলে আসবে যে মূলত আপনি কত ডলার পাচ্ছেন $5 এগেনস্টে। এবার কত হলো, আপনি যদি $10 দিয়ে আইডি ওপেন করেন তাহলে 460% দিয়ে গুণ দেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এভরি সাইকেলিংয়ে কত ডলার করে আসবে। এবার কত হলো, আপনি যদি $200 দিয়ে আইডি খুলেন তাহলে 200 গুণ 460%, তাহলে টোটাল কত ডলার পাবেন ক্যালকুলেটরে কিন্তু চলে আসবে এভরি সাইকেলিংয়ে। আর আমাদের এরকম সাইকেলিং প্রতি মাসে 5টা 10টা ফিল আপ করা কোনো বিষয় না, আমরা সামনেই বিষয়গুলো দেখাই দিব। ওকে, সো এখানে মূলত কীভাবে আপলাইন ডাউনলাইন ক্রসলাইন ইনকাম আসবে এই জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি আইডির ভিতরে লগ ইন করে দেখাই দিব। আর যে জিনিসটা কিন্তু আমরা বলেছিলাম যে দেখেন $5 দিয়ে আইডি খোলা যায়, $10, $15, $25, 40, 60, 90 এরকম অনেকগুলো প্যাকেজ দিয়ে আইডি খোলা যায়। পরে দেখেন 200, 400, 700, সর্বোচ্চ $7,000 দিয়ে কিন্তু এখানে আইডি খোলা যায়। সো যত বেশি ডলার দিয়ে আপনি স্লট আপডেট করবেন, আইডি খুলবেন, তত বেশি ইনকাম আপনি প্রতি মাসে জেনারেট করতে পারবেন। তবে এবার আপনি যদি এখানে এসে বলেন যে ভাই আমি মাত্র $5 দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে আমি বলবো ভাই $5 দাম আর কত, 800-1000 টাকা। এবার বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে 800-1000 টাকায় কী ব্যবসা আছে, এমন কী ব্যবসা আছে যেটা আপনি 500-1000 টাকা দিয়ে শুরু করে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন? আমাকে দেখান, একটা বিজনেসও মনে হয় নাই। ওকে, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যে কোনো ব্যবসা করতে যাবেন ভাই 5,000, 10,000, 20,000 টাকা অ্যাভেলেবেল, এটা লাগবেই। সো আমি বলবো যতটুকু পারেন আপনি বেশি টাকা দিয়ে আইডিটা খোলার চেষ্টা করবেন, এবং মকা দেনে অলোক কবে ধোকা মাদ্দানা, যে একটা আপনি এখানে সুযোগ করে দিয়েছে তাকে কখনোই ধোকা দিবেন না। অবশ্যই সে তার রেফার কোড দিবে, ওই রেফার লিঙ্ক কোডের মাধ্যমে আপনি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন। এবং মনে রাখবেন আপনি যার মাধ্যমে এসেছেন সেও কিন্তু একটা টিম তৈরি করতে চায়, অনেক পার্টনার চায়, অনেক সুন্দর একটা নেটওয়ার্ক গড়তে চায় এবং লাইফ টাইম ইনকাম করতে চায়, এখান থেকে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করার স্বপ্ন সেও দেখে। সো ওই দুইজন মিলে মূলত একটা ছোটো গ্রুপের মাধ্যমে বিজনেসটা শুরু করে দেবেন। আপনি আপনার আপলাইনের মাধ্যমে ছোট করে ওনার হাতে হাত রেখে সুন্দরভাবে দুইজনে অনেক বড় কিছু করবেন, এরকম একটা অনলাইনে চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন, তবেই কিন্তু এই ব্যবসায় ভালো কিছু করা সম্ভব। ওকে, এবার দেখেন অনেকের আপলাইন আবার ভাদাইন না, আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, পরশু ফ্রি সাইড, এই সাইড, তাদেরকে ব্লক করে দিতে হবে। মনে রাখবেন আপলাইন ভালো হয় আবার খারাপও হয়। সো খারাপ আপলাইনদের কী করতে হবে, ব্লক করে দিতে হবে। তো আপনি আপনার ক্যারিয়ারটাকে ধ্বংসের মুখে দিতে পারেন না, তাই না? এই জন্য আপনি কী করবেন, খারাপ আপলাইন যাদের আছে তারা ব্লক করে দিবেন আপলাইনকে। আপনি আপনার ব্যবসা নিজে একা করেন দরকার হয়, তো আপলাইনকে ফলো করবেন না। এরকম অনেক আপলাইন আছে যাদেরকে বলা হয় হকার, আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, পরশু আর এক কোম্পানি, যে যেটার মধ্যে ডাক দেয় ওটার মধ্যে গিয়ে আইডি খুলে। সো আসলে সে কোন জায়গা থেকে যে সফল হবে সেটা সে নিজেও জানে না। সো এরকম হকার মার্কা বাসের হেল্পার যারা আছে তাদের থেকে দূরে থাকবেন এবং তাদেরকে ব্লক করে রাখবেন। ওকে, সো আমরা সবসময় তাদেরকে বলি হকার এবং বাসের হেল্পার, হরেক মাল ব্যবসা। ওকে, সো হরেক রকমের মাল যারা ব্যবসা করে এদেরকে সব সময় ব্লক করে দিবেন, এদেরকে সব সময় জুতা খুলে মোজা দিয়ে পিটাবেন। ওকে, সো আমরা এবার দেখবো কোরনেক্স ইউএসডি, যেটা আমরা বলতেছিলাম মিটিংয়ের শুরুতে, যে আপনি কোরনেক্সের ভিতরে অ্যাকাউন্ট খুলে যদি কোনো রেফার না করেন, টিমও না করেন, তাও কিন্তু আপনি এখান থেকে কম করে হলেও স্টেকিংয়ের মাধ্যমে প্রতি মাসে একটা ভালো ইনকাম করতে পারেন। সো স্টেকিং করার জন্য আপনাকে এখানে কিছু প্যাকেজ দেওয়া হয়েছে। কতটা প্যাকেজ, বেসিক, অ্যাডভান্স, ইনক্রিজ, ইনহ্যান্স অ্যান্ড ম্যাক্সিমাম। মনে রাখবেন স্টেকিং যদি আপনি সর্বোচ্চ 360 দিনের জন্য করেন তাহলে আপনি সর্বোচ্চ পরিমাণ ইনকামটা পাবেন। এবার আপনি যদি বলেন ভাই আমি মাত্র 100 টোকেন কিনবো, 100 টোকেন কিনে আপনি 360 দিনের স্লটের মধ্যে ঢুকাই দিলেন, তাহলে 100 টোকেনে যা ইনকাম আসবে আর যে লোকটা 10,000 টোকেন ইনভেস্টমেন্ট করেছে তার ইনকাম তো বেশি হবে। এবার আপনি যখন 360 দিনের জন্য 100 টোকেন ঢুকাই দিবেন, তখন ওই 360 দিন শেষ না হওয়া পর্যন্ত আপনার ওই ম্যাক্সিমাম প্যাকেজে $8 ঢুকাইতে পারবেন না। সো মনে রাখবেন যে যত বেশি টোকেন ইনভেস্টমেন্ট করতে চান বিভিন্ন ধাপে ধাপে করতে পারেন। 5 বার সুযোগ দেওয়া হবে আপনাকে এখানে স্টেকিং করার জন্যে। মনে রাখবেন আপনি যদি চান আমি সবচেয়ে বেশি পরিমাণ টোকেন ইনভেস্ট করব, তাহলে 360 দিনের স্লটটা ফাঁকা রাখেন। যখন আপনার কাছে সবচেয়ে বেশি পরিমাণ টাকা আসবে সেই টাকা দিয়ে টোকেন কিনে ম্যাক্সিমাম প্যাকেজে আপনারা টোকেনগুলো ঢুকাই দিবেন। ওকে, আর যারা একটু শর্ট টাইমের জন্য করতে চান, যে 60 দিন 30 দিন এগুলো করতে পারেন, এগুলাতে ইনকাম অনেকটা কম। সো আমরা এটা সামনে আমাদের প্র্যাকটিক্যাল আইডির ভিতরে ঢুকে গিয়ে দেখব। সেবার আমরা দেখব কোরনেক্স হাব ফান্ড। এই পৃথিবীর শুরুতে এবং এই পৃথিবীর অনলাইন বিজনেসগুলোর ভিতরে এই ডিসেন্ট্রালাইজ সিস্টেমের যে সর্বপ্রথম যে যত বিজনেসগুলো আসে এবং এখন পর্যন্ত যে বিজনেসগুলো চলতেছে তার ভিতরে এই প্রথম কোরনেক্স ইউএসডিটি, এবং কোরনেক্স আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, সেটা হলো হাব ফান্ড। মূলত কোম্পানির আন্ডারে যারা ভুলে অ্যাকাউন্ট খুলে ফেলে
কোম্পানির কাছে গিয়ে যারা আইডি খুলে আমাদের রেফারে খুলতে চায় না, সো তারা যত কাজ করবে সেই ইনকামগুলো মূলত আবার আমাদের ভিতরে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে স্টেকিং ফার্মিংয়ের মাধ্যমে। তার মানে কোম্পানির কাছে যে ইনকাম চলে যায় সেই ইনকাম আবার কোম্পানি আমাদেরকে ভিতরে ব্যাক করে দেয়। এবং বার্নিংয়ের যে বিষয়টা কিন্তু আমরা বলতেছিলাম কর্নেক্স মেইন অ্যান্ড কর্নেক্স ইউএসডিটি, সো এইগুলা থেকে মূলত 4টা ধাপে এফআরজিএক্স টোকেন বার্নিং হচ্ছে। কীভাবে বার্নিং হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন, যারা মূলত হাব ফান্ডে কাজ করে, মূলত যারা কোরনেক্সের যে মেইন স্লটটা আছে কোরনেক্স এফআরজিএক্স স্লট নিয়ে যারা কাজ করে, সেখান থেকে যারা মূলত কোম্পানির রেফারে কাজ করে, এভরি ট্রানজ্যাকশনে 25% এফআরজিএক্স টোকেন বার্নিং হয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আর যারা মূলত রেফারেল সিস্টেমে কাজ করে তাদের থেকে মাত্র 2% টোকেন বার্নিং হয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তার মানে কোম্পানির রেফারে কাজ করার চেয়ে যদি সিঙ্গেল কেউ কারো রেফারে কাজ করে সেটাই অনেক বেশি উত্তম। এটাই কিন্তু দেখা যাচ্ছে যে রেফার সিস্টেমে কাজ করলে মাত্র 2% বার্নিং, আর কোম্পানির রেফারে কাজ করলে 25% বার্নিং। এরপরে দেখেন কোরনেক্স ইউএসডি যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামেও আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে কোম্পানির রেফারে যারা কাজ করবে তাদের থেকে 40% কমিশন অটোমেটিক্যালি এফআরজিএক্স টোকেন বার্নিংয়ের প্রোগ্রামে চলে যায়। আর যারা রেফার সিস্টেমে কাজ করে তাদের থেকে 20% কমিশন এফআরজিএক্স টোকেন অটোমেটিক্যালি বার্নিং হয়ে যায়। সো আশা করি আপনারা এই বিষয়গুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো আমাদের আলোচনা এখানেই শেষ। তবে আমরা এবার একদম ডেমোতে লাইভে চলে যাব যে মূলত কিভাবে আমাদের এফআরজিএক্স টোকেন আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন। ইভেন আমি যদি আমার অ্যাকাউন্টটা খেয়াল করাই আপনাদেরকে, দেখেন কোরনেক্স এফআরজিএক্স যে প্রোগ্রামটা বলতেছিলাম সেখান থেকে আমার 10,588 এফআরজিএক্স টোকেন অলরেডি ইনকাম হয়ে গেছে। অ্যান্ড আপনি যদি কোরনেক্স ইউএসডিটি প্রোগ্রামের কথা বলেন সেখান থেকে অলরেডি $1,708 ইউএসডিটি এখান থেকে অটোমেটিক্যালি ইনকাম হয়ে গেছে। ওকে, সো এরপর আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এখানে অলরেডি আজকে আমাদের টিমে 10 জন মেম্বার নতুন যুক্ত হয়েছে। আপনারা অনেকেই চিন্তা করতেছেন আইডি ওপেন করব নাকি করব না, যেখানে প্রতিদিন 10, 15, 20 জন করে আমাদের টিমে নতুন জয়েন করতেছে কোরনেক্স, এবং $410 ইউএসডিটি আমাদের টিমের মেম্বাররা এখান থেকে ইনকাম করেছে। ইভেন আপনারা যদি দেখেন স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো যে এফআরজিএক্স প্রোগ্রাম, এফআরজিএক্স ইউএসডিটি, ফার্মিং, স্টেকিং, এই প্রত্যেকটার কিন্তু স্মার্ট কন্ট্যাক্ট, যেটা আমি মিটিংয়ে বলেছিলাম যে স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, যেটা এখানে কোনো থার্ড পার্টি নাই এবং যেখানে ব্লক চেইনের সিস্টেমের মাধ্যমে এই বিষয়গুলো এখানে বাদাই করা রয়েছে। সো স্মার্ট কন্ট্যাক্ট সিস্টেমটা যেহেতু আমাদের এখানে আছে, সো কোরনেক্সের সার্ভারে আমরা লাইফ টাইম কাজ করতে পারবো, এখানে কোনো রকমের কোনো হারানোর কিছু নাই। এবার যদি আমরা কিছু ইনকাম প্রুফ দেখি, আমাদের টিমে যারা যুক্ত হয়ে ভালো ইনকাম করতেছে বা আমাদের সাথে যুক্ত হয়ে যারা ইনকাম করতেছে তাদের আইডিগুলো এই গ্রুপটাতে আমরা শেয়ার করে দিই, যে C7 কর্নেক্স পেমেন্ট প্রুফ। এখানে আমরা যদি উপরের দিকে যাই অনেক আইডি আমরা এখানে পাবো, হাজার মেম্বার আমাদের টিমে যুক্ত হয়ে ইনকাম করতেছে এবং প্রত্যেকের ইনকাম সোর্সগুলো, প্রত্যেকে কে কত টাকা ইনকাম করেছে, যার টাকার পরিমাণ 4,156। এরকমভাবে আপনি যদি দেখেন যে প্রত্যেকটা মেম্বার, এখানে একজন দেখেন ওনার টাকার পরিমাণ হলো 91,715 টাকা। যে এবার এই বুঝি ওনার আইডিটা দেখেন, ওনার বাংলা টাকা কত, 4,09,851 টাকা। ও মা গো। সো এরপরে যদি আমার এখানে যদি আরও অ্যাকাউন্ট দেখেন যে ওনার কত, 1,43,624 টাকা। ও মা গো। সেবার যদি আমরা উপরের দিকে যাই, সেরকম বহু অ্যাকাউন্ট আমরা দেখতে পাবো যারা আমাদের এই কোরনেক্সের মধ্যে অ্যাকাউন্ট করে হিউজ পরিমাণ অর্থ উপার্জন করতেছে আমাদের টিমে অ্যাকাউন্ট করে। তো আপনি যদি অবশ্যই আমাদের এই গ্রুপটাতে যুক্ত হইতে চান তাহলে অবশ্যই আপনাদের যে আপলাইন আছে সেই আপলাইনের কাছ থেকে গ্রুপের লিঙ্কটা নিয়ে আপনি সেখানে যুক্ত হইতে পারেন। ওকে, ইভেন যুক্ত হওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে কি পরিমাণ মানুষ আমাদের কোরনেক্সের সার্ভার থেকে ইনকাম করতেছে। স্টেকিং, রেফার, টিম, স্লট আপডেট, এভরিথিং অল, সব বিষয়গুলো করে এখান থেকে ইনকাম করতে পারতেছে। ওকে, সো আমরা যদি এবার দেখি যে কোরনেক্সের ভিতরে স্টেকিং সিস্টেম যেটা আছে, এই যে স্টেকিংয়ের যে বিষয়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে চাইলে আপনি কোনো রেফার না করেও স্টেকিং করে আপনি এখানে ইনকাম করতে পারেন। ওকে, যেখানে আমার কতগুলো টোকেন স্টেক করা আছে। স্টেকে কোনো কাজ নাই। আপনারা যদি বলেন যে ভাই স্টেকে কি প্রতিদিন ঢুকতে হবে কি না, প্রতিদিন কোনো ক্লিক করতে হবে কি না, কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট টোকেনগুলো কিনে এখানে ফালায় রাখবেন, আর সব বাকি অটোমেটিক্যালি, বাকি সকল চিন্তা হলো কোম্পানির, আপনার আর কোনো চিন্তা নাই। এবার আপনি যদি বলেন ভাই আমি সর্বোচ্চ ইনকাম করতে চাই, তাহলে অবশ্যই আপনাকে এখানে টিম ওয়ার্ক করতে হবে। যে আপনি যদি টিম তৈরি করেন, আপনি যদি কাউকে রেফার করেন, আপনি যদি স্লট নিয়ে কাজ করেন, এখানে যেমন দেখেন আমার এখানে লেভেল 1 আমি $5 দিয়ে খুলছিলাম, $204 ইনকাম হয়েছে। লেভেল 2 আমি খুলছিলাম $10, $266 ইনকাম হয়েছে। সো প্রত্যেকটা লেভেল থেকে কিন্তু আমার 7 নাম্বার লেভেল পর্যন্ত প্রত্যেকটা লেভেল থেকে কিন্তু আমার এখানে ইনকাম হয়েছে। সো এই লেভেলগুলো আপনার তখনই লাগবে যখন আপনি টিম ওয়ার্ক করবেন, যখন আপনি রেফার করবেন,
এবং যখন আপনি একটা দল ক্রিয়েট করার মাধ্যমে ইনকাম করবেন, এবং যখন আপনি আনলিমিটেড ইনকাম করতে চান, যখন আপনার একটা স্বপ্ন হবে, যখন আপনি চান যে আমি একটা ক্যারিয়ার তৈরি করতে, যে যখন আপনি চিন্তা করবেন আমি মূলত একটা বিজনেসম্যান হব। পৃথিবীতে যত মানুষ আছে ছোটোবেলায় অনেকেরই স্বপ্ন থাকে, কেউ বলে আমি অনেক বড় ব্যবসায়ী হব, কেউ বলে আমি ডাক্তার হব, কেউ বলে আমি উকিল হব, কেউ বলে আমি ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে চাই, এবার কেউ বলে আমি কোনো ব্যাংকের মালিক হইতে চাই, আবার কেউ বলবে আমি একটা ভালো সরকারি কোম্পানিতে বা সরকারি অফিসে জব করতে চাই, তাই না? অনেকের কিন্তু অনেক রকম স্বপ্ন, তাই না? এখন আপনার স্বপ্ন যদি এরকম থাকে যে ভাই আমি একজন বিজনেসম্যান হব, আমি বিজনেস করতে চাই, এবং আমি বর্তমানে যেহেতু অনলাইন বিজনেসগুলো সবচেয়ে বেশি জমজমাট, তো আমি অনলাইন বিজনেস করতে চাই, তখন আপনার কি দরকার হবে? স্লটের দরকার হবে। কারণ আপনি যখন বিজনেস করার জন্য একটা আইডি ওপেন করবেন, তখন কিন্তু আপনার এখানে একটা স্লট অটোমেটিক্যালি ম্যাচিং হয়ে যায় এবং একটা ঘর কিন্তু ফিল আপ হয়ে যায়। এভাবে আপনি যখন মিনিমাম 12-13 জনকে জয়েনিং করাই ফেলবেন, তখন দেখবেন আপনার এই সব ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। তো যখন আপনার সব ঘরগুলো ফিল আপ হয়ে যাবে, তখন আপনাকে কি করতে হবে? বাধ্যতামূলক লেভেল 2 চালু করতে হবে। সো লেভেল 2 যদি আপনি চালু না করেন, তাহলে আপনি এই লেভেল 1 থেকে আর কখনোই ইনকাম করতে পারবেন না। সো যখন আপনি লেভেল 2 $10 দিয়ে চালু করবেন, তখন আপনার এই লেভেল 1 আজীবনের জন্য চালু হয়ে যাবে, সারা জীবন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এবার কথা হলো, যে 14 জনকে আপনি রেফার করছেন, তাদেরও স্বপ্ন হলো প্রতি মাসে $1,00,000 ইনকাম করবে, তারাও অনেক ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মেম্বারদেরকে জয়েন দিবে এবং একটা টিম ওয়ার্কের মাধ্যমে, একটা দলের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাবে। ওকে, সো এইভাবে দলের মাধ্যমে কাজ করতে গেলে, অ্যাফিলিয়েটের সিস্টেমে কাজ করতে গেলে, তারাও তো আপনার সাথে জয়েন করছে, তাদেরও তো এই স্লটগুলো ফিল আপ হবে, তাই না? তো তাদেরও তো বাধ্যতামূলক লেভেল 2 চালু করতে হবে। সো লেভেল 2 যখন এখানে তাদেরও চালু করা লাগবে, তখন আপনার কী করতে হবে? যখন আপনার লেভেল 2 প্রচুর পরিমাণে ইনকাম এসে ফিল আপ হয়ে যাবে, তখন আপনাকে বাধ্যতামূলক লেভেল 3 চালু করতে হবে। দেখেন, সেম এভাবে করে আপনার এখানে যে 14টা প্রোগ্রাম আছে, 14টা প্রোগ্রাম যদি আপনি এভাবে এই টিম ওয়ার্কের মাধ্যমে সাজাতে পারেন, মিনিমাম 2 থেকে 3 কোটি টাকা আপনার এখানে ইনকাম হবে, যদি আপনি এই ধারাবাহিকতাগুলো আপনি আপনার টিমের মেম্বারদেরকে নিয়ে চালাইতে পারেন, তাই না? আমি মূলত দেখেন এই সাইটটা আসতে 3-4 মাস হয়েছে, আমি কিন্তু অলমোস্ট 7 নাম্বার স্লট পর্যন্ত চলে আসছি। আমি কিছুদিন পরে কিন্তু আমি 8 নাম্বার লেভেলে আমার আপডেট করতে হবে, কারণ আমার টিম থেকে যখন 7 নাম্বার লেভেল মিনিমাম 10-12 জন খুলে ফেলবে, তখন আমাকে 8 নাম্বার লেভেলে যেতে হবে। সো বিষয়টা বোঝার ট্রাই করেন যে এভরি সাইকেলিংয়ে আপনি কিন্তু হিউজ পরিমাণ ইনকাম পাচ্ছেন, আর সিস্টেম আপনার জন্য যেমন এই পৃথিবীর সবার জন্য এই সিস্টেম একই রকম, এবং এখানে ম্যাট্রিক্স সিস্টেমটা এমনভাবেই সাজানো আছে যে সিস্টেমের কারণে মানুষ আপডেট করতে বাধ্য। ইভেন মানুষ যেহেতু আপডেট করবে, আপনাকেও তো আপডেট করতে হবে, তাই না? সো এখানে বিষয়টা হলো এরকমই যে আপনি ইনভেস্টমেন্ট করেছেন $5, আপনি রিটার্ন পাচ্ছেন এভরি সাইকেলিংয়ে $23, তাই না? সো আমার এখানে যদি দেখেন ইনভেস্টমেন্ট $5, ইনকাম আসছে $204। সো ডে বাই ডে কিন্তু এটা বাড়তেই থাকবে, বিষয়টা কিন্তু এরকমই। সো এবং সবচেয়ে মজার একটা বিষয় হলো, দেখেন এখানে কিন্তু 3টা লেয়ার সিস্টেম আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই না? সো যখনই কোনো একজন মেম্বার, সে হোক ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, সে হোক বাংলাদেশ থেকে, যে কোনো জায়গা থেকে কোনো একজন মেম্বার একটা লেভেল আপডেট করে, সেটা হোক $5 আর $50 আর $500, তখন অটোমেটিক্যালি কিন্তু সেই ডলারটা 3টা ভাগে ভাগ হয়ে যায়। বিষয়টা এমন না যে কেউ $10 দিয়ে একটা লেভেল আপডেট করলো আর ওই ইনকামটা যে কোনো একজনের কাছে চলে গেল, না, ওই ইনকামটা মূলত 3 জনের কাছে চলে যাবে, মানে ভাগ ভাগ হয়ে 3 জন ফ্রেন্ডদের কাছে চলে যাবে। এরকম অনেক সাইট আছে যেখানে একজন আপডেট করলে একজনই ইনকাম পায়, কিন্তু আমাদের এই সার্ভারে কেউ যখন একটা স্লট আপডেট করে, তখন 3 জন মেম্বার ইনকাম পায়, যার ফলে এখানে সবচেয়ে বেশি নন ওয়ার্কিং ইনকামটা আসে। সো আমরা যদি নন ওয়ার্কিং ইনকামের যে গ্রুপ, সেইটার মধ্যে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা হাজার হাজার আইডি দেখব, যারা কোনো রেফার করে নাই, যারা কোনো টিম করে নাই, শুধু জাস্ট একটা কোরনেক্সে আইডি খুলে রাখছে আর USDT ডলারগুলো তারা পাচ্ছে। এর কারণটা কি? কারণ এখানে তো ভাই একজন কাজ করলে 3 জন ইনকাম পায়, একজন একটা স্লট আপডেট করলে 4 জনের কাছে ইনকাম, 3 জনের কাছে ইনকাম চলে যায়, তাই না? তার মানে এই কারণে কিন্তু এখানে অনেক মানুষ আইডি খুলে রাখছে কিন্তু কোনো রেফার করতেছে না, টিম করতেছে না, হয়তো তারা স্টেকিং করেছে, তারা হিউজ পরিমাণ USDT ডলার ইনকাম পাচ্ছে। আর আমাদের যে এই গ্রুপটা, এখানের মধ্যে আমরা শুধু যারা কি করে,
যারা এখানে কোনো কাজ ছাড়াই ফ্রি ইনকাম পায় তাদের আইডিগুলো আমরা খুঁজে খুঁজে এই গ্রুপটার মধ্যে ছাড়ি। তো আপনাদের যদি এরকম আইডিগুলো দরকার হয় আমাদেরকে বলবেন, অ্যাডমিনদেরকে বলবেন, আপনাদেরকে এই গ্রুপে লিঙ্ক দিয়ে জয়েন করাই দেওয়া হবে, অথবা এখান থেকে সকল পিকচারগুলো, সকল আইডি নাম্বারগুলো আপনাদেরকে দেখানো হবে, কোনো সমস্যা নাই। ওকে, সো এরপরে যদি আপনারা এখানে সামনের দিকে যান দেখবেন অনেক আইডি কিন্তু এখানে পাবেন আপনারা, যারা কোনো কাজ করতেছে না, কিছু করতেছে না, এরা ফ্রি ইনকাম পাচ্ছে। এটা হলো কর্নেক্সের একটা ম্যাট্রিক্স সিস্টেম। সো আদার সাইটগুলো আপনাদেরকে বোকা বানাচ্ছে। বোকা কিভাবে বানাচ্ছে? যে আপনার টাকা দিয়ে অন্য মানুষদেরকে স্যালারি দিতেছে, আপনার স্লটের টাকা দিয়ে অন্য আপলাইনদেরকে ইনকাম দিচ্ছে, তাই না? কিন্তু কর্নেক্স ইউএসডিটি কি বলতেছে যে না, এখানে আপনার টাকা আপনি পাচ্ছেন, অ্যান্ড দেন আপনার টাকা আপনার টিমের মেম্বাররা পাচ্ছে, ইভেন আপনার আপলাইনের টিমের লোক কাজ করতেছে, আপনি ইনকাম পাচ্ছেন, তাই না? সো এইটা এমন একটা ম্যাট্রিক্স সিস্টেম যার জন্য কিন্তু কর্নেক্সটা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠতেছে। ইভেন একটা গবেষণা দেখা গেছে যে ইন ফিউচারে কর্নেক্সে আরও নতুন প্রোগ্রাম আসবে। এটা তো মিস্টার ইডি গতকালকে আমাদেরকে বলে দিয়ে গেছে, আমাদের যে মিস্টার ইডির যে লাইভ মিটিংটা ছিল গতকালকের, যে কর্নেক্সের নতুন আপডেট আসবে, কন্টেস্ট আসবে, এবং কর্নেক্সের জনপ্রিয়তা আরও বেশি বাড়বে। আমরা যেভাবে কাজ করতেছি আরও বেশি ইউজার যত বাড়বে জনপ্রিয়তা ততই বাড়বে, তাই না? এখন আপনি যদি মনে করেন যে এখন বর্তমানে যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি লাফালাফি করতেছে, যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি মানে অনেক বড় গ্রুপ নিয়ে কাজ করতেছে, অনেক ফ্রি ইনকামের আশ্বাস দিচ্ছে, হ্যাঁ, সবাই ওই সব কোম্পানিতে গিয়ে কাজ করবে আর আমাদের কোম্পানিতে কেউ কাজ করবে না, তাহলে আপনি একটা ভ্রান্ত ধারণার ভিতরে আছেন। আপনি দেখবেন যারা অলরেডি মানুষের ভুল ধারণা এবং ভুল প্ল্যান প্রেজেন্টেশনে আদার্স কোম্পানিতে অলরেডি ইনভেস্টমেন্ট করে ফেলছে এবং কোনো ইনকাম করতে পারতেছে না, তখন আপনি কর্নেক্সের সিস্টেমগুলো তাদেরকে দেখান যে ভাই আপনি এখান থেকে স্টেকিং করে ইনকাম করতে পারতেছেন, আপনি এখান থেকে স্লট আপডেট করে নন ওয়ার্কিং ইনকাম করতে পারতেছেন, আপনি এখান থেকে ফার্মিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারতেছেন, তাই না? আপনি এখান থেকে স্টেকিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারতেছেন, আপনি এখানে রেফার এবং পার্টনার ক্রিয়েট করে লাইফ টাইম ইনকাম করতে পারতেছেন। সো এই যেখানে সুযোগগুলো আছে, এই সুযোগগুলো যখন আপনি তাদেরকে দিবেন তখন তারা বলবে যে আমরা তো এরকম একটা প্রজেক্ট খুঁজতেছিলাম, আমরা তো এরকমই কিছু একটা খুঁজতেছিলাম। আপনি যদি এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের টিমের যে আরিফ ভাই, সো উনি কিন্তু আজকে আমাদের গ্রুপে একটা জিনিস শেয়ার করছে, এই যে দেখেন আজকের পোস্ট September 5, যেখানে ওনাকে একজন 25,000 আর 6,000 টাকা, মানে একজন অ্যাকাউন্ট খোলার জন্যে 31,000 টাকা পাঠাই দিছে। একটা কর্নেক্স অ্যাকাউন্ট খোলার জন্যে 31,000 টাকা বিকাশে নগদে পাঠাই দিছে। এবং উনি এখানে কী লিখছে, নিউ ইনভেস্টর কামিং সুন, বিগ ইনভেস্টর সুন, অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। কর্নেক্স আইডি খোলার জন্য মালয়েশিয়া থেকে 31,250 টাকা, লাভ এফআরজিএক্স, লাভ কর্নেক্স। সো কর্নেক্সের ভিতরে এত বেশি টাকা দিয়ে মানুষ কেন অ্যাকাউন্ট খুলে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যখন আদার্স প্রজেক্টে অ্যাকাউন্ট খুলবেন, ধরেন আপনি $200 দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, এবার আপনি যদি 3 মাস পরে বলেন আপলাইন বস আমি তো ভাই কোনো কাজ করতে পারতেছি না, আমার এই $200 আমাকে উইথড্র করে দিয়ে দেন, তারা বলবে জুতা খুলে মোজা দিয়ে পিঠামো, সকাল বিকাল রুটিন করে পিঠামো, এই টাকা কি আর কোনো দিন উইথড্র করা যায়? কোনো দিনও উইথড্র করা যায় না। সেই পরে আপনাকে সুন্দর করে ব্লক করে দিবে, ঠিক আছে? এরা হলো প্রতারক। আর যখন আপনি কর্নেক্সের ভিতরে ইনভেস্টমেন্ট করবেন, যখন আপনি কর্নেক্সের ভিতরে আইডি খুলবেন, আর যদি আপনি 3 মাস পরে বলেন বস আমি যেই টাকা দিয়ে আইডি খুলেছি সেই টাকা আমাকে উইথড্র করে দিয়ে দেন, এটা সম্ভব, এটা সম্ভব। কারণ আপনি যদি এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে কত স্টেকিং করা আছে, 50,000 এফআরজিএক্স টোকেন। সো 50,000 এফআরজিএক্স টোকেন আমি যদি গুণ করি 50,000 ইন্টু বর্তমান যে রেট চলতেছে 0.045 কাছাকাছি, তার মানে ভ্যাট ট্যাক্স সহ প্রায় 5 সেন্টের মতো পড়ে যায়। তো আমি যদি গুণ দিই 0.05, তাহলে কত ডলার হয়? এটা কিন্তু আমি ডলার দিয়ে গুণ দিছি। তাহলে 50,000 এফআরজিএক্স টোকেনের আমার বর্তমান ভ্যালু আছে $2,500, নট অনলি $250, $2,500। দ্যাট মিনস আপনি বাংলা টাকা দিয়ে গুণ করেন 3,25,000 টাকা। 3,25,000 টাকা আমার আইডিতে ইনভেস্টমেন্ট করা আছে। দ্যাট মিনস আমি কর্নেক্সে অ্যাকাউন্ট খুলছি 3,25,000 টাকা দিয়ে। তাইলে বিষয়টা বোঝার ট্রাই করেন, কর্নেক্সে কোন মাপের ইনভেস্টররা আইডি খুলে।
আর এখানে যে আরিফ ভাই যে পোস্টটা করছে, একজন 31,500 টাকা পাঠাই দিছে, তাহলে সে কোন বিলিভে পাঠাইছে, কোন ভরসার কারণে পাঠাইছে, ওইটা আপনাকে বুঝতে হবে। যেখানে আমি নিজেই তো ভাই 3.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে আইডি খুলছি। এখন আপনি যদি বলেন যে ভাই আপনার এখানে যে 50,000 টোকেন আছে, আপনি বলেন ভাই আপনার এখানে যে 50,000 টোকেন আছে, এটাকে আপনি আনস্টেক করতে পারবেন? অবশ্যই পারবো। এই যে দেখেন এখানে আনস্টেক লেখা আছে। এখন কথা হলো, এখানে একটা সিম্পল শর্ত আছে। এই জিনিসটা যখন আপনার পুরো ফিল আপ হয়ে যাবে, মানে আমি এখানে 90 দিনের জন্য করছি, সো 90 দিনের এটা যখন ফিল আপ হয়ে যাবে, তখন আমি আনস্টেক করলে 30,000 এফআরজিএক্স টোকেন আমার ট্রাস্ট ওয়ালেটে দিয়ে দিবে, তাই না? আপনি কার কাছে জিজ্ঞেস করবেন? সবাই একই কথা বলবে, ইয়েস। আনস্টেক করলে এখানে যে আপনার 30,000 আছে, এবং এখানে 10,000 আছে কত 180 দিনের জন্যে, এবং এখানে আছে কত 30 দিনের জন্য কত আছে আনস্টেক 1,000, 10,000, তাই না? সেখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে 10,000 টোকেন আমার এখানে আছে, যেটা আমার 180 দিনের জন্যে, এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে পুরাটা। তার মানে আমি যদি এখন এটা আনস্টেক করি, তাহলে কিন্তু পুরো 10,000 টোকেন এই মুহূর্তে কোম্পানি আমার ওয়ালেটে দিয়ে দিবে। বিষয়টা ক্লিয়ার? সো আমি এটা আনস্টেক করে দেই আপনাদেরকে দেখানোর জন্য লাইভ। তো আমি এখানে আনস্টেকে চাপ দিলাম। আনস্টেকে চাপ দেওয়ার পরে আপনারা বিষয়টা খেয়াল করবেন যে উপরে 1,000 লেখা, এবং টোটাল আপনি মূলত উপরে 10,000 লেখা, এবং নিচে কত লেখা 10,000। তার মানে উপরে 10,000 নিচে 10,000 সমান সমান। আপনি এখানে কোনো পেনাল্টি খাচ্ছেন না। তার মানে আপনি যদি এখন আনস্টেক করেন, তাহলে আপনি অবশ্যই 10,000 টোকেন আপনার ওয়ালেটে চলে আসবে। কারণ এটা যেহেতু ব্লকচেন সিস্টেম, কোম্পানি কোনো দিনও আপনার টাকা আটকায় রাখতে পারবেন না। সো আমরা একদম জ্বলন্ত প্রমাণ দেখব যে আসলে আমার এখানে 10,000 টোকেন আমি ফেরত পাই কি না। যদি আমি 10,000 টোকেন ফেরত পাই, তাহলে আপনাদেরকে বিশ্বাস করতে হবে 50,000 টোকেনও কিন্তু আমি ফেরত পাবো। তাহলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে আমি 3.5 লাখ টাকা দিয়ে কোরনেক্সে আইডি খুলছি, সেখানে আরিফ ভাই 31,000 টাকা দিয়ে আজকে একটা জয়েনিং দিচ্ছে, সাহেবুর ভাই গতকালকে 15,000 টাকা দিয়ে জয়েনিং দিছে। এগুলা দুধবাদ কোরনেক্সে, এগুলা কোনো বিষয় না। কারণ কোরনেক্সে আপনি যা ইনভেস্ট করতেছেন সেটা তো আপনি আবার তুলতে পারতেছেন, এখানে তো কোনো ভয় নাই, ডর নাই। সো কোরনেক্সে এই কারণেই মানুষ অনেক বেশি টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে, এবং কোরনেক্সে এই কারণেই মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে, এবং মানুষ এটাকে বিশ্বাস করতেছে। আদার সাইডে আপনি যত টাকায় দিয়ে আইডি খোলেন, ওগুলো আর কোনো দিনও ফেরত পাবেন না যদি আপনি টিম ওয়ার্ক করতে না পারেন, যদি আপনি কাজ না করতে পারেন। সেই কারণে আপনাদেরকে বলবো, মোটেও সময় নষ্ট করবেন না, কোরনেক্সে লেগে পড়েন, কাজ করেন, ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো সার্ভিস পাবেন। সো আমি যদি আগে আমার ওয়ালেটটা দেখাই যে এই মুহূর্তে আমার এখানে এফআরজিএক্স টোকেন আছে কত 398, তাই না? সো 398 আমার ওয়ালেটে আছে। সো আমি যদি এখানে 10,000 টোকেন উইথড্র করি, মানে আনস্টেক করি, তাহলে তো আমার এখানে অ্যাড হবে, তাই তো? সো এবার আমি যাই, আমার ওয়ালেটে বিএনবিও আছে। আনস্টেক করার জন্য কিছু বিএনবি আপনার ওয়ালেটে থাকা লাগবে, $1 পরিমাণ হলেও হবে। সো আমি এবার আনস্টেকে যাই, আনস্টেকে আমি চাপ দিলাম। আনস্টেকে চাপ দেওয়ার পরে আমাকে এখানে কি বলবে, আমি যদি একটু ওয়েট করি, অ্যাপ্রুভ দিতে বলবে। সো আমি অ্যাপ্রুভ দিয়ে ট্রাস্ট ওয়ালেটের পিন দিয়ে দিলাম, বা ফিঙ্গার দেওয়ার পরে এখানে দেখেন আনস্টেক এফআরজিএক্স প্লিজ ওয়েট, এবং কি লেখা আসছে সাকসেস, যে আপনার আনস্টেক সাকসেস হয়ে গেছে। দেখেন এখানে ছিল 50,000, এখন আছে কত 40,000। সেবার আমি আমার ট্রাস্ট ওয়ালেটে আসি, রিফ্রেশ করি, দেখি জমা হয়েছে কি না। ইয়েস, আমার এখানে 10,565। এবার দেখেন 10,000-এর সাথে 398 যোগ হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে কত 565। তার মানে আমার আমি যে 10,000 টোকেন স্টেকিং করছি, এইটার যে একটা প্রফিট, সেই প্রফিট সহ কোম্পানি আমাকে সকল টোকেনগুলো ফেরত দিয়ে দিছে, যার লাইভ একটা বাস্তব প্রমাণ কিন্তু আমরা আজকের মিটিংয়ে দেখতে পারলাম। তার মানে এখানে আপনারা এই জিনিসটা বিশ্বাস করতে বাধ্য হবেন, যেখানে মানুষ 20,000, 30,000, 50,000 টাকা, আমি মিটিংয়ে কি বলছি যে ভাই আপনি যত বেশি টাকা দিয়ে কোরনেক্সে অ্যাকাউন্ট খুলবেন, তত বেশি পরিমাণ প্রফিট আপনি প্রতি মাসে এখান থেকে গেইন করতে পারবেন। কোনো রকমের ভয় নাই, কোনো রকমের ডর নাই, কারণ আমরা ব্লকচেন সম্পর্কে জানছি, স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে জানছি, এভরিথিং অল প্রমাণ সহ আমি দেখছি। এখানে কোনো মিডিটের কোনো অপশন নাই। এখানে আমি আমার লাইভ স্ক্রিন থেকে মিটিংয়ে আমি আপনাকে লাইভে এসে এই জিনিসগুলো দেখাইছি, তাই না? সো আপনাদেরকে যারা ভুল বুঝাবে, যারা বলবে যে কোরনেক্স ভালো না, এই না সেই না, মনে রাখবেন সে অবশ্যই কোরনেক্সে কাজ করে না, সে অবশ্যই অন্য কোনো প্রজেক্টে কাজ করে, এবং আমাদের এই কোম্পানিকে ডাউন করে আপনাদেরকে সেই কোম্পানিতে নিতে চাচ্ছে। মনে রাখবেন, আপনার ঘাড়ে পাড়া দিয়ে তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে তারা ওই সমস্ত স্ক্যাম
পুঞ্জি স্ক্যাম সাইটগুলোতে যারা মান্থলি স্যালারি দেয়, যারা এনএফটি থেকে অনেক লাখ লাখ টাকা ইনকাম, যারা কোনো রেফার ছাড়া ফ্রি মাসে প্রতি মাসে ইনকাম পাইতে থাকবেন, $12 দিয়ে অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে বেতন নেবেন 30,000 টাকা, এরকমের লোভনীয় অফার দিয়ে আপনাদেরকে কি করতে যাচ্ছে, আপনার ঘাড়ে পাড়া দিয়ে তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে, আপনাদেরকে ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যে আদার সাইডকে যত পচানো লাগে, যত মিথ্যা কথা বলানো লাগে বলে আপনাকে নেগেটিভ করে আপনাকে ওইখানে সে নিতে চাচ্ছে। এটাই অ্যানালাইসিস করে আপনি বের করবেন, এটাই আপনাদের সাথে ঘটবে দেখবেন। আর যারা মূলত লাইভ মিটিংগুলোতে শেষ পর্যন্ত থাকে, যারা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝে, তারা বিশ্বাস করবে যে কোরনেক্সের মধ্যে আমি যে টাকা ঢুকাবো সেই টাকা সুদে আসলে আরও প্রফিট নিয়ে বের হবে, সেখান থেকে আমার 1 টাকাও লস হবে না। আর এই পৃথিবীতে অনলাইনে এই রকমের প্ল্যাটফর্মগুলাই মানুষ চাচ্ছে যে ভাই আমি এমন প্ল্যাটফর্ম চাচ্ছি যেখানে আমি ভয় ডরহীন লাখ টাকা ইনভেস্ট করতে পারবো, কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে পারবো, কিন্তু ওই টাকার জন্য আমি আবার উইথড্র করতে পারি, এরকম সিস্টেম যদি থাকে ভাই তো আমি ওখানে উইথড্র করব। সো এবার আপনারা যদি একটা মজার জিনিস দেখেন, এই মুহূর্তে এফআরজিএক্স টোকেনের দাম কত আছে, 4 সেন্টে, তাই না? সো এইবার 4 সেন্টে আপনি এফআরজিএক্স টোকেন কিনলেন, অনেকগুলো টোকেন আপনি পাবেন, $50, $100, $500 আপনি অনেকগুলো টোকেন কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন, তাই না? এবার কথা হলো, আপনি যদি এখানে দেখেন, আপনি যদি মান্থলি ক্যান্ডেলটা দেখেন, সো আমাদের এই এফআরজিএক্স টোকেনের চার্ট আবার অ্যানালাইসিস করা যায়, যেটা আমি আপনাকে দেখাচ্ছি। আদার্স ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ইথেরিয়ামের যেভাবে অ্যানালাইসিস করা যায়, বুলিশ, বিয়ারিশ, হ্যাঁ, বাই ডাউন, এই যে অ্যানালাইসিসগুলো, আপ ট্রেন্ড, বাই ট্রেন্ড, হ্যাঁ, নিউজ ইফেক্ট, সেই বিষয়গুলো সেমভাবে কিন্তু আমাদের টোকেনের মার্কেটটাও কিন্তু অ্যানালাইসিস করা যায়, কারণ যেহেতু এইটা ক্রিপ্টোকারেন্সি, আমাদেরটাও ক্রিপ্টোকারেন্সি, সকল সুযোগ সুবিধাগুলোই তো থাকবে, তাই না? সো সরাসরি ডেক্স স্ক্যানারের মাধ্যমে এই জিনিসগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন। দেখেন, আপনার এই টোকেনটা আমাদের লিস্ট হয়েছিল একদম জিরোতে, কিন্তু উঠছিল 40 সেন্ট পর্যন্ত আমাদের এই টোকেনের দাম উঠে গেছিলো মান্থলি ক্যান্ডেলে। এরপরে প্রতি মাসের ব্যবধানে কিন্তু পুরো মার্কেটটা এখন ডাউনের দিকে আছে। সো দেখেন, এই পর্যন্ত প্রতিটা মাসের ক্যান্ডেলই কিন্তু উপরের দিকে ছিল, এখন কিন্তু ডাউনের দিকে আছে। সো এই মুহূর্তে আপনারা যারা স্টেকিং করবেন, কোরনেক্সে আইডি ওপেন করার জন্য ইনভেস্টমেন্টগুলো করবেন, যত টাকাই করেন না কেন, যখন আপনি স্টেকিংটা 6 মাসের জন্য করবেন, তখন এখানে তো আরও মান্থলি ক্যান্ডেল 6টা দাঁড়ায় যাবে, তাই না? তখন দেখা গেল আপনি 4 সেন্টে টোকেন কিনছেন, আর এটার দাম বাড়তে 8 সেন্টে চলে গেছে। আপনার 6 মাস স্টেকিং থেকে হিউজ পরিমাণ প্রফিট হয়েছে। কোরনেক্স থেকে স্টেকিং, আনস্টেকিং, নন ওয়ার্কিং, রেফারেল, আনলিমিটেড ইনকাম কিন্তু আপনি করেছেন এই বিগত 6 মাসে। এবার যখন আপনি আনস্টেক করার সময় হয়েছে, তখন আপনি দেখলেন আপনি টোকেন ইনভেস্ট করছিলেন 4 সেন্টে, এখন এটা হয়ে গেছে 8 সেন্ট। তার মানে আপনি 4 সেন্টে টোকেন কিনেছিলেন $100, ওইটা আলটিমেটলি হয়ে গেছে এখন $200, কারণ 4 থেকে 8-এ গেলে ওটা ডাবল হয়ে যাচ্ছে, 8 থেকে 16-তে গেলে আবার ডাবল হয়ে যাচ্ছে, 16 থেকে 32-এ গেলে আবার ডাবল হয়ে যাচ্ছে। তার মানে এই মুহূর্তে সবচেয়ে বেশি অপরচুনিটি রয়েছে কম দামে টোকেন কিনে এটা স্টেকিং করেন, ফার্মিং করেন, স্লট আপডেট করেন, যাই করেন, ওটা যখন অনেক বেশি দাম বাড়বে ভাই, তখন হিউজ পরিমাণ একটা প্রফিটও কিন্তু হচ্ছে, যার ফলে আমাদের এই কোম্পানিতে মানুষ অ্যাকাউন্ট করতে বাধ্য। এই সিস্টেমগুলো যদি আপনি জাস্ট আপনার ক্লায়েন্টকে বুঝাই বলতে পারেন, তাহলে ভাই সে অবশ্যই অ্যাকাউন্ট খুলবে, কারণ তার তো কোনো লস নাই। যদি লস থাকতো, যদি রিস্ক থাকতো, যদি টাকা হারানোর ভয় থাকতো, তাহলে একটা কথা মনে নিতাম যে ভাই মানুষ আইডি খুলবে না, তাই না? কিন্তু মানুষ কোরনেক্সের সিস্টেমগুলো একজন আর একজনকে বোঝাইতে পারে না, সমস্যাটা হলো ওই জায়গায়। কিন্তু দেখেন, যারা বুঝাইতে পারতেছে তারা হাজার হাজার টাকা, 30,000, 40,000, 50,000 টাকা মূল্যের জয়েনিং দিচ্ছে, আর কেউ $10-12, $15 জয়েনিংও দিতে পারতেছে না, তাই না? সো এই জন্যে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে রয়েছে, আপনি যখন আমাদের সাথে জয়েন করবেন তখন আপনাকে আমরা একটা ভিআইপি গ্রুপের লিঙ্ক দিব, যেখানে 796 জন মেম্বার কিন্তু আছে। এবং এই ভিআইপি গ্রুপে দেখেন একজন এইমাত্র পোস্ট করছে 10:57-তে যে আলহামদুলিল্লাহ কোরনেক্স থেকে আজকে ইনকাম $5, যা বাংলা টাকায় 660 টাকা, লাভ কোরনেক্স, লাভ এফআরজিএক্স। দেখেন ওনার এখান থেকে ইউএসডিটি ডলারও কিন্তু ইনকাম করা যায়, এফআরজিএক্সও করা যায়, ইউএসডিটিও করা যায়। আর মূলত এই ভিআইপি গ্রুপে দেখেন আরও 45 জন জয়েন করানোর জন্য রিকোয়েস্ট দিচ্ছে, কিন্তু আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করতেছি না, কারণ তারা ভাই কোরনেক্সে আইডি খুলে নেয়, ইনভেস্ট করে নেয়, তারা তো আর এখানে ঢুকতে পারবে না, তাই না? সো যখন আপনি একটা আইডি ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনি আমাদের এই ভিআইপি গ্রুপে প্রতিদিন রাত 9টায় ক্লাসগুলো করতে পারবেন। এবং প্রতিদিন রাত 9টায় যে ক্লাসগুলো হবে, সেখানে মূলত আপনি কোরনেক্স থেকে কীভাবে ইনকাম করবেন, কীভাবে রেফার করবেন, কীভাবে স্টেকিং করবেন, কীভাবে মার্কেটিং করবেন, এভরিথিং অল যাবতীয় A to Z আপনাকে ফ্রি ট্রেন আপ করা হবে, কোনো টাকা লাগবে না। আপনার একটা কোরনেক্সে অ্যাকাউন্ট আছে, ওটা তো ভাই আপনি টাকা দিয়ে খুলছেন, তাই না? দ্যাটস ইট। আপনি এখানে আমাদের সাথে
আমাদের 5 নাম্বার ব্যাচ চলতেছে, যে 5 নাম্বার ব্যাচে আপনি জয়েন করতে পারেন। ইভেন কিছুদিন পরে আগামী সপ্তাহের শুক্রবারে আমাদের 6 নাম্বার ব্যাচটা শুরু হয়ে যাবে। সো আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে বাকি সকল কিছুর দায়িত্ব হলো অ্যাডমিনদের, বাকি সকল কিছুর দায়িত্ব হলো ভিআইপি গ্রুপে। ভিআইপি গ্রুপে আপনি শর্ট ভিডিও পাবেন, ভিআইপি গ্রুপে আপনি আর্টিকেল পাবেন, মার্কেটিং পোস্ট পাবেন, এভরিথিং, হোস্টিং, ডোমেন যা বলেন এভরিথিং, আপনার যত মার্কেটিং পিকচার সকল কিছু কিন্তু আপনি এই ভিআইপি গ্রুপের মাধ্যমে পাবেন। এবং ভিআইপি গ্রুপ থেকে সবচেয়ে বড় বিষয় যেটা আপনি শিখতে পারবেন সেটা হলো লিডারশিপ কোয়ালিটি। মূলত অনলাইন বিজনেসে আপনাকে কেমন লিডারশিপ দরকার, কেমন আপলাইন দরকার, কেমন সাপোর্টের টিম দরকার, কেমন কমিউনিটি দরকার, এভরিথিং অল সকল কিছু কিন্তু আমরা এই ভিআইপি গ্রুপের মাধ্যমে আমরা প্রত্যেকটা মেম্বারকে এখানে বিভিন্ন ক্লাসের ব্যাচের মাধ্যমে কিন্তু আমরা এখানে শিখাই দিচ্ছি। এবং প্রত্যেকটা কাজের আপডেট এখানে কিন্তু আমরা পাচ্ছি, প্রত্যেকটা কাজের আপডেট কিন্তু আমরা এখানে পাচ্ছি। ওকে, সো আপনারা কোনো নির্দ্বিধায় একদম নির্ভয়ে আপনারা এখানে জয়েন করতে পারেন, কাজ করতে পারেন এখান থেকে। আলহামদুলিল্লাহ কোরনেক্সে আমার প্রায় এই 3-4 মাস কাজ করে প্রায় 10 থেকে 15 লাখ টাকার উপরে আমার এখান থেকে ইনকাম হয়েছে। ইভেন আপনি যদি আপনাদেরকে আমরা অনেকগুলো আইডি দেখাইতে পারবো, যে আইডিগুলো আমি গ্রুপে দিচ্ছি। আমি আমার স্ক্রিনটা বন্ধ করি, কারণ আমার গ্যালারিতে যেহেতু আমার যেতে হবে, এখানে অনেকগুলো টিকচার আছে, সো এগুলো আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি না। সো আমি কিছু স্ক্রিন শেয়ারটা বন্ধ করে আমি কিছু অ্যাকাউন্টের স্ক্রিনশট আমরা দেই। মূলত কোরনেক্স থেকে তারা এক একজন, কেউ 1 কোটি টাকা, কেউ 50 লাখ, কেউ 80 লাখ টাকার মতো অলরেডি ইনকাম করেছে এই সার্ভার থেকে। বিষয়টা ক্লিয়ার? সো এই আইডিগুলো আপনারা এখানে দেখে নেবেন। শুধু আমি না, অনেক মানুষ যারা কোরনেক্সকে বিলিভ করে, ভালোবাসে, মন দিয়ে কাজ করে, আপলাইনের কথা শোনে, শুধু একটা কোম্পানিতে কাজ করে, 10 জায়গায় দৌড়ায় না, তারা হিউজ পরিমাণ ইনকাম করতেছে। বিলিভ ইট অর নট, আইডিগুলো আপনারা চেক দিতে পারবেন। ওকে, সো আমাদের আলোচনা এখানেই শেষ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ইভেন আমাদের এখানে যাদের মাইকগুলো অন করা আছে, আপনারা একটু কষ্ট করে জানাবেন যে ভাই কথাগুলো